আমরা সবাই চলছি। জয় গুরু দাও টিটি সাহেব। আমরা যাচ্ছি আজকে ডিপি ওয়ার্কে অমৃতি। সারা সপ্তাহ সময় পাই না, তাই রবিবার করে যাচ্ছি ডিপি ওয়ার্কে। মজা যেখানে সেখানে উল্টে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো সুখের যেখানে পাচ্ছে সিটে ঠিক আছে, ওটা তো সুখে সুখের ঠিক আছে। আমি তবুও চেষ্টা করছি তারা নামি না। আমি তারা করার চেষ্টা করছি ওটা দিলে আগে হয়। আচ্ছা রাইট রাইট। আমাদের বাবলু গেট খুলে দিল পুরো ভাই। হ্যাঁ ওইখান থেকে লম্বা করে বসিয়ে দিয়ে এদিকে ওই যে মানিকপুরে করে কিনা, মানিকপুরে দেখছো রাস্তার উপরে আমরা কিন্তু বসে সাইড দিয়ে গেছি রাস্তার দিকে দিতে 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 যাচ্ছি, মানে মানিকপুরটা ভিতরে সাইডে বসেছি। ধরো এটা এখানে বসেছি, ওখানে বসেছি। হ্যাঁ আমি একবার গেছি, না এমনি এমনি মাটিতে রাস্তাতেই বসে যায়। ভালো তো এটা, এটা কি তুমি বসে গেলা, এবার যে দিচ্ছে সে দিতে 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 চলো। রাস্তা যত দূর আছে আছে ভিতরে খুব ভালোই কিন্তু তোমার এখানে এখানে তোমার একটা ড্রেসিং করতে হবে, খরচের ব্যাপার আছে তোমার। জয় গুরু। হ্যাঁ তোমরা অত চালাক, ভোগের আগে সব বন্ধ হয়, অত চালাক। হ্যাঁ তুই এত সেলফি নিস না। আমি ট্রেনে উঠে টিটিকে মতন কেস করেছি। হ্যাঁ আর লোকাল লোক লাগে। সূর্যমুখী লঙ্কা সূর্যের দিকে তাকিয়ে থাকে, খুব ঝাল। চলো আমরা ওদিকে চলো। বাড়িগুলো রতন দা এখানে বললাম তো প্রদীপ অন্ধকার করে আছে। তো পাশে দেখো ওই লঙ্কাগুলো এরকম আছে। হ্যাঁ হ্যাঁ আছে পাশের লঙ্কাগুলাই দেখো নিচে ঝুঁকে। হ্যাঁ হ্যাঁ ভিতর দিলাম। ডিপি কাজে মঙ্গলবাড়ির দাদা ও মায়েরা। ওটা ফরেস্টটা কেটে উঠাবো, ওই জন্য আমি হ্যাঁ একটু দূরে যাও ইটের ওখানে। হ্যাঁ ওটাই তো বললাম, ওটাই তো আমি বললাম সবই করে দিবে, সবই করে দিবে, তোমাকে করতে হবে। ও যেটা আমি জানি, আমি জানি মানে কেচে দেওয়া আয়রন হয়ে যাবে, মাটি দেওয়া সব বাড়ি করে দেবে, আয়রন করার দায়িত্ব আমার। মোলাটা আছে ওই কোনাতে বাড়ি, ওই সাইডে বানাতে হবে মারা গেছে।
ঠাকুরকে দেওয়ার জন্য মনটা লাগে, আর কিছু লাগবে না। আর ন্যূনতম দক্ষিণা, কারণ দক্ষিণা ছাড়া দিতে হয়। আমরা 4 জন আছি, ছেলে বউ। কিন্তু তোমরা, তোমাদের নাম আছে তো, তোমরা আগে নিশ্চয়ই দীক্ষা নিয়েছিলে, এদের কথা বলছি না, মানে হ্যাঁ, লিয়েছিল হয়তো আমার বাড়িতে। তুমি আমরা বিয়ে হয়ে এসে আমরা কি রামকৃষ্ণ মিশনের এই যে বেলুর মাঠে, তাহলে কিন্তু স্বামী বিবেকানন্দ আর একটাই স্বামী বিবেকানন্দ হয়েছে। তো তুমি যে তাদেরকে যখন করছো, তো তুমি তখনকার পিছিয়ে যাচ্ছ, ওদের মধ্যে পড়ে যাচ্ছে। সব ছাত্র যদি সবার রুটিন ফলো করে, সব ছাত্র রুটিন ফলো করে, জীবনে আগাতে পারবে না। বুঝতে পারলে কি না? এই যে তুমি যেগুলো দেখছো, তুমি পিছিয়ে যাচ্ছ। তুমি দেখবে আমি ছাত্রকে ফলো করবো না, আমি শিক্ষককে ফলো করবো। উৎপল। এই যে আমরা সবাই কি এখানে কত ঠাকুরের দিকে, তো সবাই কি আজকে ঠাকুরের কাজ করছেন পূর্ণিয়া হয় এত সুন্দর? এই যে আমরা মালদা থেকে আসছি, বাইরে বাইরে থেকে আসছি। জ্যোতিষ মণ্ডল। তাহলে তোমরা যদি করতাম, তাহলে আমাদের এখানে আসতে হতো না। সেরকম যারা আমরা কোনো মানুষের আমরা ঠাকুর শিক্ষা নিয়েছে বা তার চলন ভালো না, তার আচরণ ভালো না, আমি ওটা দেখতে যাবো। ওটা দেখলে আমিও তার মধ্যে পড়ে গেলাম। আমার যাওয়ার সেই গন্তব্যে পৌঁছানো হবে, কারণ আমি ব্যাক হয়ে গেলাম। তুমি যদি ওয়ালে একটা ছোটো টেনিস বল মারো না, টেনিস বল মারলে সেটা তোমার কাছে ফিরে আসবে, বুঝে গেল? সেটা তোমার কাছে ফিরে আসবে। আজকে দীক্ষা আর শিক্ষার কথাটা আছে, কিন্তু ঘরে ঘরে শিক্ষা ঘরে ঘরে শিক্ষা হচ্ছে, কিন্তু দীক্ষার কথা হচ্ছে না। আর দীক্ষার অর্থাৎ আমরা কি জানি? তিলক কাটা, হাতে জল দেওয়া শুদ্ধ করতে, ঠাকুর এসেছেন চলন শুদ্ধ করতে, কথাবার্তা শুদ্ধ করতে, আচরণ শুদ্ধ করতে, তার সাথে কীভাবে কথা বলবো সেগুলোকে আমাদেরকে শেখাবে। এগুলো যদি আমার মধ্যে না থাকে, তাহলে ওই শিক্ষার কোনো দাম নেই, আমার কোনো ভ্যালু নেই। কারণ আমি কথা বলতে যাই না, শুধু খাতা কলমে আমার বড় ডিগ্রি, আমি এর উপরে পিএইচডি করছি। কিন্তু আমি যে খারাপ আচরণের উপরে পিএইচডি করেছি, সব থেকে ওটাই আমার সব থেকে বড় শিক্ষা। আমার নাম রাজু। ওই জন্য ঠাকুরের অনেক বাণী আছে যে লেখাপড়ায় দর হলে শিক্ষা দ্বারা পায় না, অভ্যাস ব্যবহার শিক্ষা নইলে শিক্ষা স্বভাব হয় না। তো আমার মধ্যে অভ্যাস ব্যবহার সংস্কার এগুলো দরকার। শিক্ষকের না ইষ্টে টান কে জাগাবে ছাত্রকে। এই যে আজকে শিক্ষকের দেখো ইষ্ট হতে চান না, ঈশ্বরের কিছু তারা ছাত্র কিভাবে হয়? আগে গুরুকুল ছিল, প্রত্যেকটা যারা ছিলেন গুরু ছিলেন তারা শিক্ষকের সাথে তুলে ছিল। তাই এত ভালো ভালো এই যে বেদ বলো, রাসায়ন গণিত পাঠ ভরপুর করে সবার মধ্যে, কিন্তু সেগুলো আজকে উঠে গেছে। কেন? তারা তার সাথে কানেকশন, তার সাথে যোগাযোগ। আজকে শুধু আমি পয়সা ইনকাম করার জন্য আমি শিক্ষা লাভ করি, আর যখন না আমি ওই জায়গায় পৌঁছতে পারি তখন রাস্তায় নেমে আন্দোলন করি। এটা কি শিক্ষা আমার জীবনে? শিক্ষা আমি শিক্ষা শিখেছি, শিক্ষা শিখেই যে আমাকে চাকরি করতে হবে এটাই করতে হবে। কেন? আমি শিক্ষা মানে কি? একটা দক্ষতা অর্জন করা। আরে ভাই, আমি ব্যবসা করে খেতে পারি, আমি ভ্যান চালিয়ে খেতে পারি, টোটো চালিয়ে খেতে পারি। আমি সরকারকে দাবি করি তাকে যে আমার চাকরি দিতে হবে। আজকে কোটি কোটি মানুষ, কটা স্কুল আছে বলো, কত দিবে চাকরি? সেই বিষয়গুলো তো ভালো করা না। আজকে ভালো ভালো ছেলেরা আমাদের ওখানটায় ব্যবসা করে পাচ্ছে, টোটো চালাতে, বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে কাজ করে। তুমি দেখো একটা যে কোনো কাজের চলো। হ্যাঁ, ঠিক বলে